আসসালামু আলাইকুম। তো সকলকে শরতের শুভেচ্ছা। তো আজকে বাজারে গেছিলাম কিছু জিনিস কিনতে। তো তারপরে দেখলাম গাছের পাতাগুলোর কালার ব্যবস্থা বেলাইন। সো মনে হলো কিছু ক্যাপচার করি, ফেসবুকে অ্যাটলিস্ট দিব যে ক্যাম্পাসটা এখন কেমন আছে। আমি সামনে গিয়ে আবার ভিডিওটা অন করছি, কারণ এখানে কোনো তেমন কিছু নাই, জাস্ট হাঁটতে হবে। আরেকটা জিনিস দেখাবো, এটা হচ্ছে কলেজ অফ নলেজ ফাউন্ডেশন, কি ফেডারেশন ফাউন্ডেশন। আমার যতটুকু মনে হয় সামনের এটা ইঞ্জিনিয়ারিং বিল্ডিং, কোনো মেবি ভেহিক্যাল ইঞ্জিনিয়ারিং এ সামথিং আমি দেখছিলাম করে। E4 বিল্ডিং, এটা আমাদের ইউনিভার্সিটির এই সাইডের শেষ মাথার দিকে প্রায় এইদিকে। এটা হচ্ছে একটা কিন্ডারগার্টেন স্কুল, লাইক এটা মেবি গভর্নমেন্ট স্কুল, বাট এটা হচ্ছে মানে বাচ্চাদের যেখানে মেবি 5 পর্যন্ত। আমি সঠিক এখনও কোরিয়ান এডুকেশন সিস্টেম নিয়ে আমার আইডিয়া নাই কোন স্কুলে কোন ওখানেদের এই স্কুল কলেজের নামগুলো জানি, বাট এগুলো ভালো বুঝি না এখনো ভাই। তো এদের মেবি স্কুল আছে চৌদংহাক্য, যেটা বাচ্চাদের, ছংহাক্য আছে মিডিল স্কুল। তো তারপরে হচ্ছে আপনার খোদংহাক্য হচ্ছে হাই স্কুল। তো এটা ইঞ্জিনিয়ারিং বিল্ডিং, হ্যাঁ, কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো খোদংহাক্য হচ্ছে হাই স্কুল, আর আছে আপনার দেহাক্য হচ্ছে ইউনিভার্সিটি, দেহাকমান হচ্ছে গ্রাজুয়েট স্কুল। এই মোটামুটি যতটুকু আমার জ্ঞানে আছে, খুবই কম। এটা রাস্তা আর কিছু না, শরতের রাস্তা। সামনের এগুলো সব পাহাড়, লাইক উঁচু জায়গার ভিতরে কেটে মেবি ইউনিভার্সিটিটা বানাবো। তো কালকে কথা বলছিলাম ম্যামের সাথে, প্রোগ্রামে গেছিলাম। তো ম্যাম বলছিল যে চুংনাম ন্যাশনাল ইউনিভার্সিটির এরিয়া মনে হয় কোরিয়ার ভিতরে 3rd লার্জেস্ট এরিয়া, অনেক বড়। ভিডিও করলে তো অনেক বড় হয়ে যাবে আসলে। ও মাই গড, একটু পুশ করি আসলে বিষয়টা। তো একটু সামনে থেকে আবার শুরু করছি। এখানে সব কিছু আছে। এটা একটা ইঞ্জিনিয়ারিং বিল্ডিং, এটা 2 নম্বর। সেই আর কি, এই শরতের পরিস্থিতি। ওই পাশে ওইখানে মেন গেট এন্ট্রান্স, আর তার পাশে আমাদের ল্যাঙ্গুয়েজ স্কুল। এটাই ওয়াও, অনেকে দেখলাম ফটো তুলতেছে আজকে, লাইক অনেক ফেমাস। সুন্দরই আছে, বেশ দারুণ। এই রাস্তাটা আসলে মানে দারুণ করছে, লাইক দেখার মতো। এই যে সামনে যে সাইকেলগুলো আসতেছে, এইগুলো ফ্রিতে চালানো যায়। কোরিয়াতে সিস্টেমটা ভালো, এদের দেজন তাসু বলে। তো সাইকেলগুলা চাইলে 30 মিনিট ফ্রিতে চালানো যায়। 30 মিনিট পর প্রতি 30 মিনিট অন্তত 500 করে রাখে।
লাইক এই যা ফ্রি, এটার আলাদা স্টেশন থাকে, মানে আপনি স্টেশন টু স্টেশন যাইতে পারবেন। বেশ একটা দারুণ সুবিধা, পরিবেশ দারুণ আছে। আমি সচরাচর বাইকগুলো ইউজ করি, এগুলো ইলেকট্রিক বাইক। এগুলো বাংলা টাকাতে যদি আপনি মিনিট প্রতি টাকা হিসেব করেন তো আপনার 30 টাকা করে কাটে প্রায় মিনিট প্রতি। এইটা W1 বিল্ডিং, এটা একটা ইঞ্জিনিয়ারিং বিল্ডিং মেবি। এখানে আমার কিছু ফ্রেন্ডস আছে যারা এই W1, W2, W3-তে লাইক মাস্টার্স পিএইচডি করতেছে, তাদের ল্যাব এইটা। এই ও মাই গড, কি জানি কিছু তো বুঝতে পারছি না। ভিডিও করে এলো খামাও করে তাকায় থাকে কাছে, মেবি কিছু চুরি করতেছি। এই সামনের এইটা ম্যাপ, ওই গো সামনের বিল্ডিং লাইব্রেরি। আজকে যতটুকু ধারণা কোনো গ্র্যাজুয়েশন হচ্ছে। আমি সামনে কিছু লোক দেখলাম, ওরা ইয়ে করতেছে, লাইক ফটোশ্যুট করতেছে। ওই যে ইয়েটা হচ্ছে, ওটা ফটোশ্যুট করতেছে, জানি না। এইটা ইউনিভার্সিটির লগো। এগুলো গুগলে সার্চ করলে এই ফটোগুলো পাওয়া যায় আর কি। চুংনাম ন্যাশনাল ইউনিভার্সিটি লিখে গুগলে যদি সার্চ করা হয় তো এই ফটোগুলোই আসে অ্যাকচুয়ালি। সো এগুলো পরিষ্কার করবে, পাতাগুলো পড়ছে শরৎকাল বলে, তো এগুলো পরিষ্কার হয়ে যায়। এগুলো সোমবারের দিন পরিষ্কার হয়ে যাবে, কারণ শনি রবি বন্ধ থাকার কারণে এগুলো পরিষ্কার, মানে লোকজন আসে না। সো তারপরে এগুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে, মানে কোনো রাস্তা পুরো আগের মতো নতুন। অনেক পাতা পড়ছে, ও মাই গড, ওয়াও, পাতা ভর্তিই আছে। এটা হচ্ছে আমার জানা মতো মেবি একমাত্র ইংলিশ ডিপার্টমেন্ট চুংনামের, ইকোনমিক্স অ্যান্ড ম্যানেজমেন্ট মেবি, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স ম্যানেজমেন্ট। এখানে ইন্টারন্যাশনাল ট্রেড পড়ানো হয়। এখানে বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট আসে যারা ইংলিশ মিডিয়ামে পড়তে চায়। এই বিল্ডিং অনেক, সবাই ফটো তুলতেছে আজকে অনেক। আমার গ্রাজুয়েশন হয়েছে, আই থিঙ্ক ভিডিও করেও শান্তি পাচ্ছি না। মানুষের অনেক থুইরা খাগো। এখন কোরিয়ানদের মুখের কথা হালকা পাতলা শুনলে বুঝতে পারি মাঝে মধ্যে, বাট মাঝে একটা মজার কাহিনী হয়েছে। লাইক পাহাড়ে গেছিলাম গত কিছুদিন আগে, তো ওই দিন বাসের ভিতরে রয়েছি। তো আমার সাথে এক ফ্রেন্ড ছিল, মিয়ানমারের ছেলে। তো ওর সাথে আমি কোরিয়ানে কথা বলতেছি। তো আমাদের পাশের ওই সাইডের সিটে দুইটা বাচ্চা মেয়ে ছিল, ওদের বয়স হবে হয়তো 5-6। ওরা আমাদের দিকে হাউ করে তাকিয়ে আছে। লাইক আমাদের, ওরা আবার দেখলাম মাঝে কথা বললো, ওরা নিজেদের ভিতরে কথা বললো যে আমাদের উলগুড়ি মানে ফেস মিলতেছে না, বাট আমরা কীভাবে কোরিয়ানে কথা বলছি। এটা অনেক ফানি ছিল আসলে। লাইক এইটা হচ্ছে চুংনামের মেন ভবন, লাইক চুংনাম ন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ ভবন এইটা। এইটা এই যে এখানে পতাকা লাগানো থাকে অল টাইম। এখানে ড্রোন চালাচ্ছে, আমি দেখলাম ড্রোন ছিল। ওই এইটা লাইব্রেরি। আর ভিডিও করবো না, আমার হাত লেগে গেছে। মাই গড, এটা কোরিয়ান বাস, ওগুলো পাবলিক বাস। এগুলোর বৈশিষ্ট্য হলো এগুলো আন্ত শহরে চলে। লাইক এগুলো দেজনের বাস, এগুলো দেজনের ভিতরে চলে। তো তো আজকে একটা বিষয় শেয়ার করি তাইলে, কোরিয়াতে বাস সিস্টেমটা কেমন। এটা অনেকের কাছে একটু কনফিউশন লাগতে পারে, মানে বাংলাদেশে একটু আলাদা। তো এখানকার বাস হচ্ছে দুই ধরনের বাস, একটা হচ্ছে সিটি টু সিটি বাস এবং আর একটা হচ্ছে ইন্টারসিটি বাস। তাই কিছু বাস আছে যেগুলো অনলি সিটির ভিতরে চলবে, ঠিক আছে, অনলি সিটির ভিতরে চলবে। ওগুলো
ওগুলো বাসের ফি মাত্র 1500, লাইক বাংলাটায় 150 টাকার কাছাকাছি আছে, মেবি 100 টাকা 120 টাকা আছে। আর এখানকার বাস চলে যেভাবে, সেটা হলো যে আপনি চাইলেই ধরেন যে কোনো জায়গার থেকে ধরেন অন্য শহরে যাইতে পারবেন না, আপনার নির্দিষ্ট বাস স্টপেজ আছে। যদি ডেজন শহরে বলি, ডেজনে বাসের জন্য সবচেয়ে বড় জায়গা হচ্ছে ডেজন টার্মিনাল কমপ্লেক্স। ওখান থেকে আপনি বাসের সব কিছু পাবেন, লাইক ওখান থেকে আপনি সিটি টু সিটিতে যাইতে পারবেন আর কি। বাসগুলো এসি, অনেক হাই কোয়ালিটির বাসগুলো দেখে বিশ্বাস হবে না, সেগুলো মানে লোকাল বাস বাংলাদেশের হিসেবে। তো এবং ট্রেন স্টেশনও সেমভাবে চলে। তো আপনি চাইলেই মানে এদের শহরের ভিতরে ওইরকম কোনো স্টেশন পাবেন না। সো ধরেন যদি আমি একটু উদাহরণ দিই, তো আমরা ধরেন বেনাপোল থেকে ঢাকাতে যাব, তো আপনি চাইলে বেনাপোল থেকে মানে বেনাপোল থেকে ঢাকার বাস পাবেন না, তো আপনাকে প্রথমে যশোর টার্মিনালে যেতে হবে, ওখান থেকে আপনি বাস পাবেন। এগুলো পাহাড়ের উপরে তো অনেক উঁচু, এগুলো আমি যেখানে দাঁড়াই সেটা অনেক উঁচু। মাই গড। তো আপনি যদি যশোরে যান, এখানে মানে বেনাপোল থেকে আপনাকে অবশ্যই লোকাল বাস দিয়ে যশোর যাইতে হবে, দেন ওখান থেকে আপনি ঢাকার বাস পাবেন। এছাড়া আপনি আমার জানা মতে আপনি এখান থেকে মানে বেনাপোল থেকে ঢাকার বাস পাবেন না এদের হিসেবে। এবং কোরিয়া নিয়ে কিছু মিস্টিরিয়াস জিনিস বলতে গেলে, বাংলাদেশের তুলনায় কোরিয়ার আয়তন অনেক কম, মেবি 1 লক্ষ কত বর্গ কিলোমিটার সামথিং। ও 1 লক্ষ সামথিং বর্গ কিলোমিটার, বাট এর ভিতরে ম্যাক্সিমাম সব পাহাড়, লাইক এইভাবে সব পাহাড়। তো পাহাড়ের ভিতরে এরা টানেল বানাইছে। ধরেন স্কুল কলেজ উন্নত যা করছে কম বেশি সব কিছুই পাহাড় কেটে কেটেই বানানো অ্যাকচুয়ালি। ও মাই গড, এই গাছের পাতাগুলো সব পড়ে গেছে। এগুলো সে চেরি ফুল গাছ, আই থিঙ্ক। হ্যাঁ, এগুলো চেরি ফুল গাছ, এগুলো চেরি হয়। এগুলোতে মানে শীত শেষ হয়ে গেলে ইনশাল্লাহ আবার চেরি হবে। তো এই গাছগুলোতে সেই চেরি হয়। মাঝে আমাকে হঠাৎ কে প্রশ্ন করছে যে চেরি গাছের চেরি ফল হয় কিনা, আল্লাহ জানে চেরি এইটা কি সেই চেরি ফল নাকি ফল না, আমি সঠিক এখনও জানি না। ইউনিভার্সিটিতে আজকে স্টুডেন্ট খুব কম, বিকজ দীর্ঘ ধরেন 5 দিন ক্লাস, তো দেন তারপরে শনি রবি মানে স্যাটারডে সানডে ইউনিভার্সিটি অফ থাকে, তো সবাই একটু বাইরে থাকে, লাইক ঘোরাঘুরি করে, খাইতে রাইতে যায়, বন্ধুদের সাথে আড্ডা দেয়। এই ধরনের ধরেন ইউনিভার্সিটির ক্যাম্পাস এই টাইমে পুরো ফাঁকা থাকে, লাইক আসলে মাঝে মধ্যে ভয় করে যে আল্লাহ কোথায় চলে আসলাম। তো এগুলো হচ্ছে ইউনিভার্সিটির বাস। এখানে মেবি 4টে বা 5টা বাস আছে, আর একটা বাস কই গেছে জানি না। এই হচ্ছে ইউনিভার্সিটির বাস, না 5টা বাস এখানে, ওই সাইডে আরও একটা আছে, ওর পিছনের দিকে আর একটা বাস। মাই গড, ভিডিও অনেক বড় হয়ে গেল। যাক, আমাদের এই ইউনিভার্সিটিতে কোরিয়া যে রিজার্ভ ফোর্স আর্মি সিস্টেম আছে, ওখানকার ট্রেনিং এখানে হয়। এটা হচ্ছে রোট্যাক বলে, রিজার্ভ অফিসার ট্রেনিং সেন্টার, রোট্যাক। তো এখানে ট্রেনিং হয় এই আর কি। এগুলো আমাদের ডরমেটারি এবারটা শুরু হয়ে গেল। আমি এত দূর হেঁটে আসছি, এত দূর আমাদের প্রত্যেক দিন হাঁটা লাগে, এবং এটা সম্পূর্ণ পাহাড়ের রাস্তা, এটা নিচু। ভালো করে দেখলে বুঝতে পারবেন এটা এইভাবে উঠে আসছে। তো এটা হাঁটতে মানে পায়ে অনেক প্রেশার পড়ে, লাইক কষ্ট হয়। যদি কষ্ট না, লাইক এটা অভ্যাস হয়ে গেছে কোরিয়ানদের, লাইক হাঁটা ওদের অনেক অভ্যাস। লাইক ওদের সচরাচর হাতে টাইম থাকলে হাঁটা চলা অনেক প্রেফার করে, এবং খাওয়া দাওয়া খুব কন্ট্রোল করে। দেন স্কিন কেয়ার তো আছে, স্কিন কেয়ার তো কোরিয়ান কালচার। এগুলো পাহাড়, এগুলো ইউনিভার্সিটির ভিতরে, এগুলো পাহাড়। পাহাড়ের ওই সাইডে গেলে ধরেন আপনি লাইব্রেরি, এদিকে এইরকমই।
রোটাক আর্মিদের পিকচার আছে। ও মাই গড, কষ্ট হয়ে গেছে অনেক। ধরেন দেজন তাসুর কিছু স্টেশন থাকে, আমি সামনে যে লাইব্রেরির পাশে ওখানে একটা স্টেশন আছে, সামনে আরও একটা স্টেশন আছে। এটা আমাদের ইউনিভার্সিটির বাস স্টেশন। আমাদের ইউনিভার্সিটির বাসটা প্রত্যেক দিন সকালে এখানে এসে থামে, নির্দিষ্ট টাইম টু টাইম ইউনিভার্সিটির ভিতরে বাস চলে। এইটা ডরমেটরি। আবহাওয়া অনেক সুন্দর, মোটামুটি ঠান্ডা আছে। ধরেন আমি এত হাঁটাহাঁটি করছি জ্যাকেট গাইতে, কিন্তু আমার গা ঘামছে না, মানে আবহাওয়া মোটামুটি ঠান্ডা। আল্লাহ জানে কবে বরফ পড়বে, বরফের অপেক্ষায় আছি। এটা দেজন তাসুর এটা ক্যাফে ওয়াফা, কি বলছি সরি, ক্যাফে ওয়ায়া। এটা অনেক ফেমাস, লাইক এখানে মোটামুটি সবাই আসে স্টাডি করে। কোরিয়ান কালচার হলো ক্যাফেতে বসে কফি খাওয়া আর স্টাডি করা টুকিটার। এটা আমাদের যে রাস্তার মোড়, এখান থেকে আপনি আমার ডিপার্টমেন্ট এই সাইডে গেলে আমার ডিপার্টমেন্ট W4 বিল্ডিং। সো এর ভিতরে মার্ট আছে, এগুলো সব ডরমেটরি, এখানে 9-10 সব। চলে আসছে অলমোস্ট। এগুলো পাহাড়, ভাই রে ভাই, এত পাহাড়ের ভিতরে এরা করলো কি আমি বুঝলাম না, সব করে ফেলছে। এগুলো এসি, এটা ক্যাফের এসি, কত বড় বড় জিনিসপত্র। কোরিয়া কেমন আসলে বলতে পারবো না। তো কোরিয়া নিয়ে 7 মাসের কিছু অভিজ্ঞতা যদি বলি তো হবে যে, এমন কোরিয়া সুন্দর, তবে আসলে ছবির মতো অতটাও না। লাইক সুন্দর, অবশ্যই সুন্দর, কিন্তু এখানে মানুষের স্ট্রেস কাজ করে, এখানেও মানুষ অসুখী থাকে, ঠিক আছে। এখানে মানুষের পড়াশোনার চাপ আছে, তাদের দৈনন্দিন জীবনের সমস্যা আছে। যদিও ওরা অনেক দামি দামি গাড়ি চালায়, ভালো জায়গায় থাকে, ভালো কিছু খায়, বাট কথা হলো যে ভাই মানুষের সমস্যা আলাদা আলাদা। সো বাংলাদেশে হয়তো একটা গাড়ি থাকে না, এখানে হয়তো একটা গাড়ি থাকলে সেটা হয়তো ব্র্যান্ডের গাড়ি হয় না, এইরকম। এখন মজার কথা যদি বলি, কোরিয়াতে অ্যাপার্টমেন্টের দাম অনেক বেশি, এদিকে প্রচুর দাম। তো তার ধরেন সব কিছু আছে, সে এখন চেষ্টা করে অ্যাপার্টমেন্টের জন্যে। তো ক্লাসের ম্যাম বলছিল উনি মেবি সৌলের আশপাশে কোনো একটা অ্যাপার্টমেন্ট নিয়েছে, তবে অ্যাপার্টমেন্ট অনেক দাম। এটা পার্কিং। কষ্ট হয়ে গেছে অনেক ইউনিভার্সিটির পরিস্থিতি। আর না, আর ভিডিও হবে না, সামনেতে দেখে একটু করতে আবার একটু শুরু করি। এখানে দেখলাম ভালো গাছপালা আছে, করে ভিডিও। এই সামনে আমাদের ডরমেটরি, যাই চলে আসি এই পাহাড়। এটার ভিডিও আমি আগে মেবি একবার করছিলাম। সো এই ম্যাপেল লিফ, ওয়াও। একসময় আমার ড্রিম ছিল ম্যাপেল লিফ, আমি ফেসবুকে কভার দিয়ে রাখছিলাম ম্যাপেল লিফটা। জীবনে কখনো কানাডায় যদি যাইতে পারি, কানাডায় না এসব ম্যাপেল লিফ। ও মাই গড, জীবনে অনেক কিছু হয়ে গেল, লাইক এই যে বিখ্যাত ম্যাপেল লিফ। ওকে, পাতাটা কেমন, যদি কারো লাগে তাহলে নিয়ে যাবো দেশে কেজি খানিক, বিজনেস করা প্রয়োজন প্রচুর। আর এই গাছগুলো অনেক গাছ, এগুলো বরফ ধরে রাখে মোটামুটি, ঝোপের মতো গাছগুলো। তো ওইগুলোতে বরফ লেগে থাকলে দারুণ দেখায়, লাইক ঘরবাড়ির মতো দেখায়।
এই যে চলে আসছি ডরমেটরি, আর ভিডিও করার কিছু নেই। বাই বাই, গেট, বাই বাই।